डालिए भैया हमारा कौन। তো বন্ধুরা, আজকে আমাদের লাস্ট কলকাতাতে। তো কালকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো, ঘুরতে ঘুরতে হবে 3টার সময়। আর আমাদের তোমার 7টার সময় ফ্লাইট, তো চেক আউট করতে হবে, তো অনেক সময় লাগবে। তো সকাল সকাল ঘুরতে ঘুরতে হবে। এখন আমি সব ব্যাগ প্যাকিং করে নিয়েছি, ভালো করে সেটিং করে নিয়েছি, কারণ সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিলো। আর দেখেছি কেউ ঘুমিয়ে আছে, প্রাচীও ঘুমিয়ে আছে, আর আমিও ঘুমিয়ে পড়বো। সবাই ঘুমিয়ে পড়বে একটু পর। তো আজকে কলকাতাতে আমাদের লাস্ট। অনেক পরিশান হয়ে গেছি ঘুরতে ঘুরতে, পাওটাও ব্যথা হয়ে গেছে। আর তোমার গাড়ি চড়তে চড়তে এই অবস্থা খারাপ। তো আমরা এখন আর একটা হোটেলটার নাম হচ্ছে রেড ভেলভেট সিদ্ধিবিনায়ক হোটেল। এই হোটেলটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এত বেশি ভালো নয়। এদিকে আমি দেখছি কলকাতাতে বেশিরভাগ হোটেলগুলোই একদম বাজে হয়ে গেছে। তো দীঘাতে যে হোটেলে ছিলাম, এই হোটেলটা খুবই ভালো ছিল, বিদিশা হোটেলে। আর আগের একটা হোটেলে সেদিন ছিলাম, সেই হোটেলটা একদম বাজে ছিল, কারণ তোমার দরজার লকটা ভাঙ্গা ছিল। আমরা এখন যে রুমটাতে আছি সেই দরজারও রুমটা ভাঙ্গা, মানে লকারটা ভাঙ্গা। এখানে বেশিরভাগই হোটেলেই রুমের দরজার লক ভাঙ্গা। তো এইসব থাকলে তো মানুষের অসুবিধা হবে, ঠিক না? তো বেশিরভাগই দেখেছি এদিকে হোটেলগুলো শুধু টাকা দিয়ে বড়া খাবে, কিন্তু রুম থাকার মানে যেগুলিতে মানুষ থাকে সেগুলি তোমার ঠিক করবে না। তো তবু হোক, আমাদের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। অনেক ভিডিও আসছে একটার পর একটা, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর তো বলছিলাম যে কালকে তো সকাল সকাল বেরোতে হবে, কালকে একটা ব্লগ করব, তো তোমরা ব্লগগুলি কন্টিনিউ করতে থাকো। এখন আমি একটুখানি মোবাইলে একটু এডিটিং করব, তারপর ঘুমিয়ে পড়বো। এরকম বাজে তোমার 9টা 40। তাড়াতাড়ি ঘুমাতে হবে, আর সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে। আর একটু দিন টুলা দিয়ে এইসব মানে এইসব দিয়ে ঘুরতে ঘুরতে আমার একদম ভালো লাগে না। গাড়ি দিয়ে চলতে চলতে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। প্রাচীরও চিকুরো আমরা এখানে সবাইরই। তো আবার তোমার যেতে হবে মনুতে, আমার ননদের মেয়ের অন্নপ্রাশন। তো কী করে সব কিছু ম্যানেজ করবো এটাই ভাবছি। তো সব কিছু দেখাবো তোমাদের। তো এখন আমি ঘুমিয়ে পড়বো কিছুক্ষণ পর। তো কালকে সকালবেলা আবার দেখা হবে। এখন বাজে তোমার রাত 3টা। তো আমরা ঘুমের থেকে উঠে গেছি 2:30টার দিকে। তো 2:30টার দিকে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই বেরিয়ে পড়লাম, বেবি টেবি নিয়ে আর আমাদের জিনিসপত্র নিয়ে। তো এখন দেখো আমরা ওলার জন্য অপেক্ষা করেছিলাম, তো ওগুলোও এসে গিয়েছিল। তো বেশিক্ষণ সময় লাগেনি, আমরা এসে গিয়েছি কলকাতা এয়ারপোর্টে। তো প্রাচীর শরীরটা জানি কীরকম করছিল, তো প্রাচীর বাবা ওকে বাতাস করছিল। আর চিকুও শরীরটা গরমে ঘেমে গিয়েছিল, এখানে গরম ছিল, অস্থির করছে আমার নিজেরও। তো চিকুকে আমি আর আমরা সবাই মিলে এখানে একটুখানি দিদি মাসি আমাদেরকে চিড়া ভাজা আর চানাচুর দিয়েছিল। তো আমরা এইগুলি খাচ্ছিলাম, বিস্কুটও খাচ্ছিলাম। সকাল সকাল বের হয়েছি, তো খিদে লেগে গিয়েছিলো। তো আমরা এখন খাচ্ছি, সবাই অপেক্ষা করছি, আমরা ফ্লাইটের টাইম হয়ে যাচ্ছে। তো আমরা বাসে উঠে গেছি, বাসে তারপর আমাদের ফ্লাইটের এখানে আমরা চলে যাচ্ছি। তো আমরা হয়েছিলাম, তো বসে গিয়েছি। দেখে বাইরে বসে খুব ভালো লাগছিল দেখতে। একদম ঠিক হয়েছে, বাথরুম সেরে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছিল তাই। তো এখন আমরা আমাদের ফ্লাইটে উঠে যাচ্ছি।
তো চিকুকে নিয়ে আমি কুলে করে উঠে যাচ্ছি ফ্লাইটে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর একটা শর্ট ভিডিওর জন্য এটা আমি ক্লিপটা করেছিলাম। তো দেখো মানুষ লোক একের পর এক যাচ্ছে। আর চিকু তোমার ফ্লাইটের মধ্যে একটু কান্না করেছিল, কারণ ও শয়তানি শুরু করে দিয়েছিল, জিনিসে দৌড়াদৌড়ি করছিল। ঘুমিয়ে পড়লে শান্তি, না হলে তো খুব অশান্তি সৃষ্টি করে। আস্তে আস্তে ও একটু একটু ঘুমিয়েছিল। আর প্রথমে ও একটু দুষ্টুমি করা শুরু করে দিয়েছিল, কারণ ও তো এক জায়গায় বসে না। তো এইদিকে দৌড়াদৌড়ি করছিল, আর সবাই ওর দিকে চেয়েছিল। नमस्कार, ये पेजिंग अनाउंसमेंट है मिस्टर दीपक अधिकारी, मिस्टर सुशांता कपाली, मिस्टर दिनेश दास, मिस्टर सम्राट दास, मिस्टर अमिताभ देवराय एंड मिस्टर श्री कृष्णा दास। अगर आप विमान में मौजूद हैं तो कृपया अपने निकटतम विमान के माध्यम से তো আমরা আগরতলা এয়ারপোর্টে এসে গেছি। আর এখানে নেমে খুব ভালোই লাগছিল, কারণ অনেক দিন পর নিজের জায়গাতে আসলে মনটা একদমই ভালো লেগে যায়। আমরা খুব খুশি ছিলাম, কারণ অনেক দিন পর ঘুরতে আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছি, যার যার বাড়িতে যাবো। তো খুব আনন্দিত লাগছিল। তো চিকুও ঘুমিয়ে গেছে, আর চিকু শতানিও শেষ হয়ে গেছে এখন। তো আমরা এখন নেমে যাব নিচে লিফট দিয়ে নেমে, তারপর এখান থেকে আমরা গাড়ি বুক করে আবার যেতে হবে রেল স্টেশন থেকে আমরা রেল করে যার যার বাড়িতে চলে যাব। আমবাসা আর মাসি যাবে তেল্লামুড়া। তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা। এখন আমরা সবাই মিলে এখানে একটু বসেছি, সবাই মিলে একটু গোল মিটিং করছি যে কী করবো। তারপর এখান থেকে আমরা অটো নিয়ে তারপর চলে যাচ্ছি রেল স্টেশন। কি করছে চিকু? এখন তেন্দুর রুটি খাচ্ছে। বসে বসে তেন্দুর রুটি খাচ্ছে। এই আমাদের লাগেজ রয়েছে এখানে। মাদারঘাট স্টেশনে চলে এসেছি। तो अभी तक तो मैंने आप सबको ये बताया कि once কালকা তো বন্ধুরা আমরা বন্ধুরা এক করে এসে গেছি। তো দেখো চিকু খালি গায়ে বসে গেছে ওর পটিতে, আর খেলাধুলা শুরু করে দিয়েছি। আমরা সবাই ক্লান্ত হয়ে আছি। তো বাবু এখন স্নান করবে, আমরাও স্নান করব। তারপর আবার যেতে হবে সন্ধ্যার টাইমে আমাদের। কী দেখো সন্ধ্যার টাইমে যেতে হবে কোথায় বলো? তো প্রাচীও দেখো কি অবস্থা হয়ে গেছে, প্রাচীর শরীরটা খুব খারাপ হয়ে গেছে। তো এখন প্রাচী স্নান করবে।